গুড মর্নিং সবাইকে, কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো মোটামুটি ভালো আছি, খুব একটা ভালো নেই শরীরটা। তো এর জন্য অনেক ছোট ভিডিও আজকে তোমাদেরকে আমি দিয়েছি। তো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এখন সকাল 7টা মতন বাজে, আজকে শনিবার। তো আমি সবে উঠে ঘর বাড়ি ঝাড় দিলাম। তোমাদের কাকু অনেক সকালে বেরিয়ে গেছে, আমাকে ডাকেনি কারণ আমার শরীরটা খুব খারাপ, রাতে সেইভাবে ঘুমই হয়নি। তো সেটা জানে, ওর জন্য ডাকেও উনি বেরিয়ে গেছে। আর সকালবেলা উঠে এখন আমি ঘর বাড়ি ঝাড় দিলাম। এখন বোতলগুলো ভরবো আর জামা কাপড় কাচবো। চলো এগুলো করে নিই, তারপর ছাদে যাবো। এটা এরকম রোদ্দুর ছেড়েছে, খুব রোদ বেরিয়েছে আজকে। আচ্ছা, ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে, পায়রাকে খেতেও দেবো। আয় 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 আয়। তো চলো, আমার গাছে জল দেওয়া হয়ে গেছে, এবার ঘরের দিকে যাই। জামা কাপড়ও মেলে দিয়েছি, রোজই তো একই কাজ। আর আজ দেখো গাঁদা ফুল গাছে 2টো করে ফুল ফুটেছে। এই ফুল এখন তুলবো না, একটু বড় হোক তারপরে। চলো এবার বাড়ির দিকে যাই। সব আস্তে আস্তে চলে এসছে পায়রাগুলো। আর দেখো সকাল সকাল আমি টিফিন বানানোর জন্য একটুখানি ভাত আছে আগের দিনের বেঁচে যাওয়া বলতে রাত্রেবেলা কেউই ভাত খায়নি, সেটা পুরোটাই ছিল। তো ওটাই আর একটুখানি বেশিই ভাত, এতটা ভাত যদিও বাঁচে না, দুপুরবেলাও সেইভাবে খাওয়া হয়নি। তো তার জন্য অনেকটা ভাত বেঁচে গেছে। তো আমি ভাবলাম এটাকে যদি একটুখানি ভেজে দিই না, তো দুপুরবেলার মধ্যে সব শেষ করে দেবে, পাপাইও খেয়ে নেবে দুপুরবেলা, অসুবিধা হবে না। আর একটুখানি তাড়াতাড়ি রান্না বসাবো, কারণ না আজকে আমার বাবা আসছে, জানো তো। আর বাবা আসছে শুনে সকালবেলা মনটাও এমনি ভালো লাগছে, তাড়াতাড়ি রান্না টান্নাও বসিয়ে দিয়েছি। তো কারণ বাবা একটুখানি তাড়াতাড়ি খায়, কারণ দেশের মানুষ জানো তো 12:30 1টার মধ্যে ভাত খেয়ে নেওয়ার চেষ্টা করে দুপুরের খাবারটা, কিন্তু আমরা তো খাই সেই 3টে, তো আমাদের অসুবিধা হয় না। তার জন্য সব সবজিও আমি কেটে কুটে নেবো এখনই, এই রান্নাটা করতেই, রান্নাটা বলতে এই সকালের খাবারটা বানাতেই। আর দেখো আমি আগেই বিনস গাজর ভেজে রেখেছিলাম, তো ভাবলাম পেঁয়াজটাও তুলে রেখে দেবো। তারপরে ভাবলাম না, এর মধ্যেই ডিমটা ফাটিয়ে ভাতটা দিয়ে দিই, দিয়ে বিনস গাজরটা মিশিয়ে দেবো, 2টো ডিমও এর মধ্যে দিয়ে হয়ে যাবে। আর তো চলো, আর এরকম ভাত পাপাই মাম্মি আমাকে একটুখানি, কারণ আমিও খেতে ভালোবাসি, কিন্তু খাবো না, কারণ জানো আমার অনেকটাই আমার একটুখানি দেরি করে, এই গ্যাসের প্রবলেমের জন্য আমার খাবারটা দেরি করে বলতে জন্য খাবো না। তো ছেলে মেয়ের জন্য অনেকটাই দেরি বানাচ্ছি, বিশেষ করে ওরা যদি সকালবেলা না শেষ করতে পারে, দুপুরবেলাও খেয়ে শেষ করবে। তো চলো একটা ব্যাপার। তো আমি ডিমটাকেও একটুখানি ভেজে নিচ্ছি। তো চলো এর মধ্যেই ভাতটা দিয়ে নাড়াচাড়া করলে একটুখানি সস মিশিয়ে দেবো, তাহলেই রেডি হয়ে যাবে। আর জানো তো বাবা আসছে, তো এত কিছু নিয়ে আসে, তো আমি তো এখানে থেকেও কিছু পাঠাতে পারি না ওদের জন্যে। কিন্তু আমার দাদা বলো, বৌদি বলো, সবাই বাবা আসুক বা দাদা আসুক, মানে আমার কাছে অনেক কিছু পাঠানোর জন্য ব্যস্ত হয়ে যায় গো। সত্যি কথা বলতে অনেক বাড়িতে আছে যে ভাই বোনের মধ্যে কোনো মিল নেই, কিন্তু আমার আর আমার দাদা ছোটোবেলার থেকে ঝগড়া হলে এবেলা ঝগড়া হতো, ওবেলা মিটে যেত। মানে 2 ঘন্টাও হয়তো কেউ কারোর সঙ্গে এরকম ছিলাম না যে কথা না বলে থাকতাম। তো চলো দেখো আমার ভাতটাও ভাজা হয়ে গেছে। তো পাপাইকে আমি ডাকলাম যে ওকে খেতে দিয়ে দেবো, অনেকটা বেলা হয়েছে, তো পড়তে যাবে ও আবার, খেয়ে দিয়ে। কেমন দেখতে লাগছে, ভালো লাগছে না? ফ্রাইড রাইস লাগছে। এর মধ্যে চিলি চিকেন থাকলে হয়ে যেত না।
কতটা দেবো কিন্তু। ব্যাস। আমি তো বুঝছি খেয়ে কেমন হয়েছে? ভালো হয়েছে। খেয়ে নে। দেখো সবজি কাটতে বসে এখানে কাঁচকলা আর পেঁপে কেটেছি, আলু কাটবো, আর এখানে কুমড়ো আজকে একটুখানি পুঁই শাক করতে ইচ্ছে করছে, আমি খাবো না যদিও, তো তোমাদের কাকু একটুখানি করতে বলেছে তাই করব। চলো সবজিটা কেটে নিয়ে সবজি কাটতে বসছি, আর ভীষণ রোদ্দুর আসছে এখানে, বেশ ভালো লাগছে, আমার গায়ে রোদ্দুরটা পড়ছে। হ্যাঁ, তো এই গরমের সময় রোদ্দুর ঢুকলে মানে হচ্ছে অস্থির হয়ে যায়, আর ঠান্ডার সময় রোদ্দুর ঢুকেছে বেশ আরাম লাগছে। আর এই ঠান্ডার সময়টা আমাদের ঘরে ভীষণই আরাম, কারণ সকাল থেকে প্রায় সন্ধে অবধি রোদ্দুর থাকে ঘরে। আর গরমের সময় তোমরা জানোই কীভাবে কষ্ট পাই আমরা। তো ছাড়ো, চলো সবজিগুলো কেটে নিয়ে আগে। তো হচ্ছে এগুলো এখন কেটে রেখেছি, কি রান্না করি দেখি। এখানে চাল, জল, পেঁপে হাঁড়িতে রেখে দিয়েছি, আর এটা তো ওই ভাতটা হয়ে গেছে, ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে। আর বাইরটা দেখো কি সুন্দর রোদ্দুর বেরিয়েছে। তো চলো এখন একটুখানি নিচে যাব। তো এই দেখো মাছ নিয়ে নিয়েছি, মাছ হচ্ছে ধোয়া, নুন হলুদ মাখানো সব কিছুই হয়ে গেছে। তো মাছটা এবার ভেজে তুলে নেব। আর হচ্ছে বাবাও চলে এসেছে জানো তো। তো চলো তোমাদেরকে একবার দেখাই যে আমার বাবা কী কী নিয়ে এসেছে, আর আমার দাদা হচ্ছে কী কী পাঠিয়েছে আমার জন্যে। তোমরা জানো যে আমি কিছুদিন ধরে এই লিভারের সমস্যা এটা ওটা নিয়ে ভুগছি। এর কারণে না ও একটা তেল পাঠায়, সেটা হচ্ছে প্রত্যেকবারই আসার সময় ও পাঠিয়ে দেয় বাবার হাতে। তো অনেক কিছু, সেগুলো সবজিগুলো তোমাদের দেখাতে পারিনি কারণ কিছুটা আমি কেটে নিয়েছি রান্নার জন্যে, আর কিছুটা ফ্রিজে এখনও ঢোকানো আছে। আর এটাতে কি ভাবছো স্প্রাইট? না গো, এটা হচ্ছে নারকেল তেল। মানে আমার 1 বছর হয়ে যাবে এরকম বাড়িতে বানানো নারকেল তেল। তারপরে হচ্ছে মুড়ি, এই দেশের চালের মুড়ি আমরা সবাই খেতে ভীষণ ভালোবাসি তাই। তো চলো, তো আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। আর রান্না কী কী করছি দেখলে তো, কাঁচকলা, আলু, পেঁপে দিয়ে মাছের ঝোল হবে, ঢেঁড়স ভাজা হবে, আর কুমড়ো, পুঁই শাক এইসব দেখে চচ্চড়ি হবে। চলো রান্নাটা করে নিই। আর দেখো আমি হচ্ছে এখানে মাছ করছি আজকে, কারণ হচ্ছে বাবা না একদমই চিকেন ভালোবাসে না। বাবা হচ্ছে মাছ এইসব খেতে ভালোবাসে, সবজি। তারপর আমার বাবার তো সুগার, তার জন্য হচ্ছে এটা ওটা খেতে চায় না, একটুখানি সবজি মাছ এইসব দিয়েই হয়ে যায়। তো চলো আমি তাই রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ আমাকে 12:30 1টার মধ্যে ভাত রান্না করে নিতে হবে। আর তারপরে বসে কথা বলবো, যা গল্প করি যাই করি করব। তো সবজিগুলো আমি আগে করে নিলাম, কারণ মাছগুলো আগে আমি ভেজে তুলে নিয়েছি, সেটা তোমরা দেখেছো। আর এখানে একটা কুমড়ো, পুঁই শাক এইসব দিয়ে একটা তরকারি বসাচ্ছি, আর ঢ্যাঁড়স ভাজা করছি, আর কিছু না, এই দিয়েই হয়ে যাবে। আর পেঁপে সেদ্ধ দিয়েছি। তো চলো, আর তোমাদেরকে হয়তো পুরো রান্না আমি দেখাতে পারছি না, কারণ বাবার সঙ্গে একটু কথা বলছি আর রান্না করছি। আর আমার বাবা খুব একটা ক্যামেরার সামনে আসতে ভালোবাসে না। রান্না কী কী করেছি চলো তোমাদের একবার দেখিয়ে দিই। আমার তো রান্না হয়ে গেছে, মাছের ঝোল, এখানে ঢ্যাঁড়স ভাজা, আর হচ্ছে এই তরকারি। ফ্রেন্ডস, তোমাদের কাকিমা কী করছে চাঁদের উপরে দেখছি। দেখো তোমাদের কাকিমা পুরো আলুর ছোকলা ছাগলা যা আছে সব কিছু একদম খত বানিয়ে ফেলছে। মাটিটা দাও। গাঁদা ফুলগুলো তো ফুটে গেছে। প্রচুর ঠান্ডা আমার লাগছে, কিন্তু আমার ঠান্ডা লাগছে না, আমি চান করে এলাম এক্ষুনি। তাই তো হচ্ছে দুপুরবেলা না সেইভাবে ভাত খাইনি, তার জন্য একটুখানি মুড়ি আর ঘুগনি নিয়ে বসে গেছি। ঘুগনি রুটি করেছি, ওরা খাবে রাতে। তো চলো মুড়িটা খেয়ে নিই। তো হচ্ছে খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে,
বাবাই মাম্পি সবাই, তোমাদের কাকুও শুয়ে পড়েছে। তো আমি একটুখানি এডিট করছিলাম, করতে করতে আর চোখ লেগে আসছে, তো আমি ভাবলাম ভিডিওটা তো আমি শেষই করিনি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে। ততক্ষণ সবাইকে গুড নাইট, খুব ভালো থেকো তোমরা।